রাধে রাধে বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ঠিকঠাকভাবে তো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ ভিডিও হয়তো করে রাখা হচ্ছে কিন্তু সেগুলো এডিট করে ছাড়া হচ্ছে না। তো দেখো, আমার হচ্ছে ছাদ বাগানের এই যে মানে পাতাগুলো, তো এইগুলো হচ্ছে থানকুনির পাতা। তো এগুলো সবাই চেনো, অনেকেই চেনো। তো এগুলো কিন্তু খাওয়া খুব ভালো, বাসি পেটেও খাওয়া ভালো। আর যেহেতু এখন একটু গরমের সময়, তো আর এই যে এই শাকগুলো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে অনেক কিন্তু হয়ে থাকে, মানে গ্রাম সাইডে, মানে শহরে না। তো এগুলো অনেকে গ্রামের মানুষরা তো খায় না, তো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার যেহেতু ছাদ বাগানে হয়েছে, তো আমি তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, আমার ঠাকুরের সেবায় হয়ে যাবে। আর শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই শাকগুলো থানকুনির পাতা যেগুলো দেখছো, এগুলো বাসি পেটে যদি কাঁচা চিবিয়েও খাও রসগুলো, তো এটারও খাওয়া ভালো। আর বাচ্চাদেরকেও সকালে যদি খাওয়ানো যায় সেটাও ভালো। তো এটা আমি হচ্ছে বেছে নিব আগে পাতাগুলো সম্পূর্ণ। আর আমি ওখানে বাছিনি, মানে ছাদে আমি বাছিনি, আমি সম্পূর্ণ তুলে নিয়ে এসেছি। কারণ ওখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ বাছা যাবে না, তো আমি তার জন্য নিচে নিয়ে এসেছি। তো এগুলো আমি সবগুলো বেছে নেব ভালো করে, বেছে ধুয়ে। আর আমি এগুলো কালো জিরা লঙ্কা দিয়ে এই যে ভেজে নিয়েছি। আর এই যে থানকুনির পাতা যেটা বলছিলাম, খানমানের পাতা যেগুলো কচু শাকের মতো, ওটা তো আমি কিনে নিয়ে এসেছি, ওটা দেখানো হয়নি। আর ওই যে দেখো, শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে যে ছোটো ছোটো আমের যে চাটনিগুলো, মানে এই যে আমাদের বাড়িতে কিন্তু এইটা হচ্ছে একদম শুকনো খায় না, কারণ যেহেতু এখন ছোট আম। আর যখন একটু আমটা বড় হবে তখন একটু গাঢ় করে করব। আর এখন যেহেতু ছোট আম, একটু পাতলা করে ঝোল টাইপেরই আমরা খাই। আর যেহেতু থানকুনির পাতাটা আমি কিন্তু ওগুলো কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে ভেজে বেটে নিয়েছিলাম। আর খানমানের শাকটাও আমি বেটে নিয়েছিলাম। আর আমি দেখো, মন্দিরে আমার পুজো করা কিন্তু হয়ে গেছে, ভোগ রান্না করে মার পুজো করা হয়ে গেছে। তো যেহেতু আমি ভিডিওটা করে রেখেছিলাম, তো দেওয়া হয়েছিল না। আর মেন কথা, সময় পাচ্ছি না তার জন্য। তো দেখো, আমার ভোগ হয়ে গেছে। তো আলু ভাজা আর বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, ডাল, আর এদিকে পায়েস, আর 3 রকমের শাক, 2 রকমের বাটা করেছি, আর হচ্ছে 1 রকমের শাক করেছি। তো যেহেতু আমাদের বাড়িতে আবার এই শাক বাটাটা কিন্তু সবাই খুব পছন্দ করে, শাক বাটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু আর দরকার লাগে না। আর শাক বাটাটা আমারও খুব ভালো লাগে। তো এখন এই যে গরমের দিন পড়ে গেছে, এখন কিন্তু আমি মাঝে মধ্যেই শাক বাটা করবো। আর যেহেতু আমের সিজনে এসব পাওয়া যায়, আর অনেকেই জানো। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই।